তাফসীরে নুরুল কোরআনের মধ্যে লেখে জাহান্নামীদেরকে আল্লাহ যেই গরম পানি পান করাবেন, और एक फोटा पानी যদি দুনিয়ার কোন পাহাড়ের উপর ছেড়ে দেওয়া যাইতো, বাজান রে ওই পানির হিটে পাহাড়টা গলে 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 মাটিতে পড়ে যাইতো। বাজান এক ফোঁটা পানির দেনায় যদি পাহাড় গলে মাটিতে গড়ে যায়, আমি জিজ্ঞাসা করতে চাই ওই পানিটাই যদি মানুষ পান করে, বলেন মানুষটার অবস্থা কেমন হইতে পারে? বাজান আমি পা ধরে মিনতি করছি আপনাদের, বাজান আমি ব্যথা নিয়ে কথাগুলো বলতেছি। ব্যথাওয়ালা দিলের কথা বুঝতে হলে ব্যথাওয়ালা দিল লাগে, কান্নাওয়ালা চোখের কথা বুঝতে হলে বাজান কান্নাওয়ালা চোখ লাগে। বাজান যদিও শুনতে মনে হয় গল্প, ওয়াল্লাহে গল্প নয়, এটাই হলো সত্য। বিপদের মধ্যে মানুষ যখন করে, মানুষগুলি চতুর্দিকে তাকায়, হায় হায় আমাকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনের 47 নম্বর আয়াতে কথাগুলাই বলেন, ওয়া ইয ইয়াতাহাজ্জুনা ফিন্নার। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। হাশরের ময়দানে যেই সমস্ত মানুষ নেতার অনুসরণ করত, ওই নেতা যারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করত না, রব্বে কারীম বলেন ফায়াকুলু দুআফা, ও তাদের কর্মীরা বলবেন, কি বলবেন? ইন্না কুন্না লাকুম তাবআন, দুনিয়ায় তো আমরা আপনাদের কথা মেনেছিলাম, যা করছেন তাই শুনছি। বলছিলেন বাসে আগুন দাও, আগুন দিয়েছিলাম। বলেছিলেন মানুষ গুলি করে মেরে ফেলো, মেরেছিলাম। বলেছিলেন অমুক নেতাকে ধাওয়াও, ধাওয়িয়েছিলাম। বলেছিলে নেতৃত্বকে টিকে রাখার জন্য যা অন্যায় করার তাই করেছিলাম। এখন জাহান্নামে এসেছি, দুনিয়ার মধ্যে নেতৃত্ব দিয়েছেন, এখন আমাদের জন্য কি করবেন একটু করেন। বাদান নেতারা জবাব দিয়ে তখন বলবে, হায় হায় তোমরা কি বলবো? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না কুল্লুন ফিহা ইন্নাল্লাহা ক্বাদ হাকামা বাইনাল ইবাদ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নেতারা বলবে না, তোমাদের যে অবস্থা আমাদের একই অবস্থা। মানুষগুলা দৌড়াইবে, কথা আমার শেষ। কোন নেতা যখন শুনবে না, দুনিয়ার মধ্যে 5 জন মানুষ বড় আপন ছিল আল্লাহর ভাষায়, তার মধ্যে একজন হলো মা, কথা কয় না? বিপদে যখন কেউ পড়ে, দুনিয়ার কেউ না আসলে সর্বপ্রথম কিন্তু মা ঠিকই আছে। কেন? সন্তানের প্রতি মার দরদটা সবচাইতে বেশি। এই যে মাহফিল করি ভাই, যতক্ষণ বাসায় না ঢুকি একটা মানুষের ফোন বেশি আসে, সে হলো আমার মা। এই 4-5টা মা, মার চোখে ঘুম দেখি না। পাওয়ার আগ পর্যন্ত টেলিফোন, কত দূর আসছো, কই গেছো, আজকে খাইছো কিনা। বাসায় না যাওয়া পর্যন্ত আমি অনেক সময় দেখেছি মাকে, যতক্ষণ দরজার সামনে আমার স্যান্ডেলটা না দেখে মা ঘুমায় না। 2 নাম্বার হলো বাবা, ভাই, স্ত্রী, বিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন অবস্থা হবে সেদিন। এই মানুষগুলা, জাহান্নামী মানুষগুলাকে মাকে তালাশ করবে, ওই তো আমার মা, ও মা দাঁড়াও, কে তুমি বাবা? কি বলো মা? দুনিয়ায় সর্বোচ্চ কুরবানি তুমি আমার জন্য করেছিলে মা। মা আজকে বড় বিপদের মধ্যে পড়েছি, একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি মা, আমার জান্নাতের কোনো ব্যবস্থা নাই। ও মা আমি জানি এই ময়দানে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। মা একটা নেকি আমাকে দাও,
একটা নেকি নিয়ে আমি একটু জান্নাতের মধ্যে ঢুকতে চাই। মা বলবেন কই, দুনিয়ায় তো আমার কোনো বিয়ে শাদী হয় নাই। এটা কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, কই দুনিয়ায় তো আমার কোনো বিয়ে শাদী হয় নাই। কি বলো মা, আমি তোমার সন্তান? মা বলবে না, আমার বিয়ে শাদী হয়নি, আমার কোনো সন্তান ছিল না। দৌড়ায়া যাবে বাবার কাছে, বাবা কেবলমাত্র তুমি আমার বাবা, নিজে না খেয়ে আমারে খাওয়াইছো, একটা নেকির জন্য জাহান্নামে যাইছি, বাবা তুমি কি বলো? কই না, আমি তো কোনো বিয়ে শাদী করি নাই। ওই তো বিটি, নিজে না খায়া বিটি রে তোরে খাওয়াইছি, বিটি একটা নেকির জন্য আমি জাহান্নামে যাইতেছি, আমারে একটা নেকি। বিটি বলবে দুনিয়ায় তো কই আমার কোনো বাবা ছিল না। মালিক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই পাঁচজন মানুষ একে একে সকলেই ভেঙে যাবে। এই মাহশরে কাউরে আপন পাবেন না, একটা মানুষকে আপন পাবেন, ওই মানুষ যিনি উম্মতের জন্য সারাটা জিন্দেগি কেটে গেছে। হাসরের ময়দানে একটা আওয়াজ খালি কানে আসবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। একটু চোখের পানি ছাড়েন, দিলটা একটু নরম করেন। কবরস্থান কোন দিকে? এই যে সামনে কবরস্থান, এই দেখা যাবে যে দেখা যাবে। এখানে যদি চোখের পানি না আসে, কই আসবে? একটা কথা শোনা যায়, কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যার লাশখানা উঠানো হবে সে হলো আমার আপনার নবীর লাশ মোবারক। খুব গভীর মনোযোগ। এই কেবল একটা লাশ প্রথম উঠানো হবে। এই লাশটা উঠানোর জন্য তিনজন ফেরেশতা কবরের পাশে দাঁড়াবে। দাখায়েকুল আকবার কিতাবে আসছে কয়জন ফেরেশতা দাঁড়াবে? মিকাইল, আজরাইল, ইসরাফিল। মিকাইল, জিব্রাইল, আজরাইল। মিকাইল, জিব্রাইল, আজরাইল। কয়জন? তিনজন। কার লাশ উঠানোর জন্য? রাসূলের। আমাদের জোরে বলেন, কার লাশ? আমাদের রাসূলের। তিনজনে দাঁড়াবে। জিবরিল বলবে, ভাই আজরাইল তুমি উঠাও, জান তুমি কবজ করছো না। বলেন কি, আপনি বেশি আসছেন, আপনি উঠান। মিকাইল তুমি উঠাও। বলে না, এটা সম্ভব না, আপনি উঠান। কিতাবের মধ্যে আসছে জিবরিল হাতটা কবরের মধ্যে ঢুকাইয়া দিবেন, ঢুকাইয়া দিয়া আমার নবীর লাশটা কোলে নিয়ে আসবেন। প্রথম লাশ পুরাটা কাফনের কাপড়ে কাদারে। জিবরিল বলবেন, কতদিন হলো দেখি না, চেহারাটা একটু দেখালো। আমার নবীজির চেহারাটা কেমন দেখা যায়? কিতাবে আসছেন লাশটা তো এমন ছিল, কাপনের কাপড় রাখা। এই লাশটা যখন মুখের থেকে কাপড়টা সরাইয়া দিবেন, নবীর যখন চেহারাটা বের হবে, পুরা চেহারার ভিতরে কাদা, দাড়িতে কাদা, দেহ মোবারকে কাদা, বাবরিতে কাদা। জিবরিল বলবেন, ওগো রাসূল, এই অবস্থায় তো আপনাকে কবরে রাখা হয় নাই, আপনার দাড়িতে কাদা কেন, চেহারায় কাদা কেন, বাবরিতে কাদা কেন? নবী বলবেন, জিবরিল, দুনিয়ার মধ্যে 63 বছর হায়াত ছিল, উম্মতের জন্য কাঁদতে 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 জিন্দেগিকে আমি খতম করে ফেলেছি। যেই দিন থেকে আমাকে কবরে রাখছো, কবরে শুয়াইছো, ওই কবরে উম্মতের জন্য কাঁদতে 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 পুরা কবরটা আমি কাদা বানাইছি। উম্মতের জন্য কাঁদতে কাঁদতে আমার কবরের এই অবস্থা।
আমার পুরা চেহারার মধ্যে কাদা, আমার পুরা দাড়িতে কাদা, আমার পুরা বাপি মোবারকে কাদা। এ জিবরিল, আমার খবর নিস না, সর্বপ্রথম খবর দে আমার দরদের উম্মাদগুলি কোথায়। কলাগাছির মানুষ রে। ও আমার আব্বা জানেরা, আমি আপনাদের পা ধরছি, যদি বলেন নিচে এসে পা ধরেন আমি রাজি, তবু পা দেন আমার হাতের মধ্যে আমি রাজি। তবু বাজার মুসলমান হইয়া কবরে যায় ঘুমাও, মুসলমান না হইয়া মাওলার কবরে কিন্তু ঢুকিও না। কিতাবের মধ্যে লেখেন এমন নবী আমার উম্মাতের খবরটা আগে নিবেন। কই আমার উম্মাতের খবর কি? নবী যেদিন ইন্তেকাল করেন, ইন্তেকালের সময় নবীজির ইতিহাসটা একটু সংক্ষিপ্ত শোনেন। বাজার নবী বড় ক্লান্ত, মৃত্যু বড় কঠিন জিনিস বাবা। এই চোখ দিয়া অনেক লাশের আমি মৃত্যু ইন্তেকাল দেখেছি বাবা, বড় কঠিন। একটা লাশ ইন্তেকাল আমি নিজেই দেখেছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে এই সিনাটা আমি দেখলাম এক হাত উঁচু হয়ে গেল, আমি নিজের হাত দিয়া বুকটা ঠাসি দিয়া ধরলাম। আমার মনে হলো কট 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 ভাঙ্গার আওয়াজ আমার কানে আসতেছে। বাজার নবী যেদিন ইন্তেকাল করবেন সব সাহাবায়ে কেরাম বসা, বাজার আম্মাজান ফাতেমাতুল জোহরাও বসা, আম্মাজান আয়েশা সিদ্দিকাও বসা আছেন। হঠাৎ করে দরজায় খটখটায়, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরিল, সবাইকে একটু বের করে দেন। সবাই বের হয়ে গেল। জিবরিল আমিন ঘরের মধ্যে প্রবেশ করলেন। কি বলো ইয়া রাসূলুল্লাহ? চোখের মধ্যে অগাধ পানি। জিবরিল, কোনদিন তোমার চোখের মধ্যে পানি দেখি না, আজকে তোমার চোখের মধ্যে পানি কেন? নিশ্চয় কোনো ঘটনা ঘটছে, তুমি বলো। জিবরিল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কমু, আমার বলার কোনো ভাষা নাই। বলে, কি বলবো তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আসলে আপনার কাছে একা আসি, আমার সাথে কেউ আসে না। তবে আমি আজকে একা আসিনি, আমার সাথে আর একজন আসছে। কে আসছে? বলে, দরজার মধ্যে দাঁড়া আছে, আসতে সাহস পায় না, অনুমতি নিবে, অনুমতি দিলে ঢুকবে, অনুমতি ছাড়া ঢুকবে না। কে আসছে? জিবরিল। তার নাম কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজকে আজরাইল আসছে, একটু ভিতরে ঢুকতে চায়। হ্যাঁ, আসতে দাও। এমন নবী আমার ভিতরে অনুমতি নিয়ে ঢুকতেছেন। আসলেন, ভিতরে ঢুকে বলে, ইয়া রাসূলুল্লাহ, সালাম দিলেন। হুজুর, আমি আসতে চাইনি, আল্লাহ আমাকে পাঠাইছেন। কি কও? এই যে একটা কাগজ, আপনি যদি থাকতে চান কতদিন থাকবেন লিখে দেন, আর যদি না থাকতে চান আল্লাহ আজকেই নিয়ে যাইতে বলছে, আপনাকে দুনিয়ায় থাকার কোনো সুযোগ নেই। নবী আমার কইল, আহ। বলে, আজরাইল তুমি একটু বাহিরে যাও, জিবরিলকে পাঠাও। আবার জিবরিল আসছেন। জিবরিল আজরাইলকে নামার জন্য আসছে। বলে, হ্যাঁ। নবী আমার দুই চোখের পানি ছেড়ে দিয়ে খালি কইল, আমি যাবো নাই, সে গেলাম, আমার কোনো দুঃখ নাই, আল্লাহর অনুমতি হইলে তো যাওয়াই লাগবে। তবে জিবরিল একটা কথাই শুধু জিজ্ঞেস করবো, কও আমার উম্মতগুলি কোথায় থাকবে? নবীর কথা শুনে যদি এক ফোঁটা চোখের পানি আসে, এটা হবে জান্নাতে যাওয়ার মূল কারণ। এক ফোঁটা পানি ভিক্ষা দেন এই জমিনে। জিবরিল, আমি যে যাব, আমার উম্মতরা কোথায় থাকবে? তুমি একটু আল্লাহর কাছে যাও, আল্লাহ কি আমাকে জমিনে রাইখে দিক? বলে, আপনাকে আরো সে রাখতে চায়। কয় না, আমাকে জমিনে রাখো, তবু তো উম্মতের সাথে মিশে থাকতে পারবো, আমি উম্মত ছাড়া থাকতে পারবো না। আমার উম্মতের খবর কি? বলে, থাকেন, আমি একটু খবর নিয়ে আসি। গেছেন। জিবরিল আবার আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, খবর খুব ভালো। কি? বলে, আল্লাহ জানায়া দিছে আপনার উম্মতকে আল্লাহ সব হলে ধ্বংস করবেন না, তওবার দরজা খোলা আছে। জিবরিল কই, ডালি আজরাইলকে ডাক দাও, আমি এখন রেডি। পাশে ছিলেন আবু বকর, যিনি নবীকে বেশি ভালোবাসতেন।
জানে আবু বকর আমার বিচ্ছেদে সহ্য করতে পারবে না। জিবরিল বাগানে বের হয়ে গেলেন। নবী আমার ডাক দিয়ে কয়, আবু বকর তুমি একটু বাইরে যাও, যাও এখানে থাকিও না। কেন? আবু বকর সহ্য করতে পারবে না। ফাতেমা তুমি একটু বাইরে যাও। ফাতেমাও চলে গেলেন। একের পর এক সকলকে সরা দেয়। কারণ কি? বলে বিচ্ছেদ সহ্য করতে পারবে না। আজরাইল আসলেন। আজরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি রেডি? বলে হ্যাঁ আমি রেডি, এখন নাও। আল্লাহ নবী বলেন, আমি তিনবার করে উপর দিকে তাকায়া খালি করলাম আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ আমার জানটা তুমি আসান করো, আসানের সাথে তুমি নিয়ে যাও। আজরাইল যখন জানটা নবীর কবজ করলেন, রসুলের হাত মোবারক খানা পড়ে গেলেন, নবীজি ইন্তেকাল করলেন। বাজার দৌড়ে আসে ফাতেমাতুজ জোহরা। প্রথম কান্না করছে ফাতেমাতুজ জোহরা, বাবার পিঠের তলে হাত দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে নিয়ে খালি গুলো, আব্বা আমি তো ইতিম হয়ে গেলাম, আমি কার কাছে থাকবো? সাহাবায়ে কেরামের কানে খবর গেল, মসজিদে নবীদের মধ্যে গড়াগড়ি করে কান্দে। আবু বকর শুনছে নবী নাই। আবু বকর দৌড়া আসতেছে পাথরের মতো শক্ত হইয়া। এইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘুরতেছে। যে বলবি নবী মারা গেছে তার আমি গর্দান কেটে ফেলবো। আমার নবী মরে নাই, আমার নবী মরতে পারে না। বাজান আবু বকর দেখলে তো পাগল হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার পাশে দাঁড়াইছে, নবীর চেহারার দিকে তাকায়া পাথরের মতো শক্ত হইয়া দুই চোখের পানি ডাল 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 করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ যেখানে যাইতেন আপনি না আমাকে সঙ্গে করে লইয়া যাইতেন, আজকে সরাই দিলেন কেন? আমাকে সরাইয়া দিয়ে আপনি কই গেলেন? আপনি আমার সাথে নিয়ে গেলেন না কেন? আমি আবু বকর এই জমিনে আমি কাঁদতে থাকবো, আপনি আমার সাথে লইয়া গেলেন না কেন? আমি কার কাছে থাকবো? ওইদিকে বেলাল রে খুঁজে পাওয়া যায় না, ওইদিকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে ঘরে, যে বলবি নবী মারা গেছে গর্দান কাইটটা বললাম, আমার নবী মরে নাই। আবু বকর দূরে নিয়ে আসছে, না দেখো নবী দুনিয়ায় নাই। কিতাবে লেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার খানার পাশে রাখছে, রাইখা নবীজির পিঠের তলে হাত দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ওমর রে আপনি প্রেমের মালা পরাইলেন, কলেমার মালা পরাইয়া আপনি একা একা কোন জায়গায় বিদায় নিয়ে চলে গেলেন? আমাকে ইতিম করে চলে গেলেন। এ জিবরিল ইন্তেকালের সময় কেঁদে কেঁদে কবরে আসলাম, ওই দিন থেকেও কাঁদলাম, জন্মের পরের থেকে নিয়েও কাঁদলাম, কেঁদে কেঁদে কবরের মাটি আমি কাদা বানাইলাম। আজকে একটু খবর দাও আমার উম্মতের খবর কি? বাজানে ওই নবীর জন্যই আমাদের এত কাদা দরকার। নেতা যদি মানতে হয় রাসূলকে মানা আমাদের দরকার। আসেন পুরাটা মাহফিল মনে হয় আল্লাহর দরবারে কবুল হইয়া যাইতেছে। শুরু দিয়া এলোমেলো মনে হইতেছিল, এখন মনে হয় কবুল হইয়া যাইতেছে। এই সুযোগে 1 মিনিটের জন্য একটা দরখাস্ত আল্লাহর কাছে দিয়ে, আখেরি দরখাস্ত নয়, দুইখানা হাত উঠান, আল্লাহুম্মা আমিন। উঠান, মাথাখানা নত করেন, চক্ষুখানা বন্ধ করেন, কেউ কারোর দিকে তাকায়েন না, কারোর দিকে তাকায়েন না। ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাশউক রে, একা একা কেমনে থাকবো কবরে। আল্লাহর এখন কত ভালো লাগতেছে মাহফিল দেখে। ছোট ছোট বাচ্চারাও কাঁদে, তাদের চোখের মধ্যে পানি দেখা যাইতেছে। ও মালিক তুমি তাকাও, তাহাজ্জুদের সময় মালিক রে, এই মাহফিলের মধ্যে কারো বাবা নাই, কারো মা নাই। এই মাহফিলে কার জানি দাদা নাই, কার জানি দাদা নাই। এই মাহফিলে কার জানি কলিজার টুকরা বেটা নাই, কার জানি বিটি নাই। মালিক কবরস্থানের পাশে বসে হাউমাউ করে কান্দে। কাঁদো বাবা, চক্ষুখানা বন্ধ করো, মাথাখানা নত করো, একটু চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাও। বলে হুজুর এত কান্নার কথা আপনি কেন বারবার বলতেছেন?
ওই যে মসজিদের চার পায়া পালকি, যেই দিন ওই পালকি তোমার আমার বাড়িতে চলিয়া যাইবে, খাট থেকে লাশটা নামাই